সবরাত সামনে আমরা দোয়া করতাম, আমরা পড়াশোনা করতাম না, একদিন রাত খালি বাতি জ্বালাইতাম। একগুড়ে মনে করেন মনে খালি বেশ করি বাতি জ্বালাইলেও সবরাত হয়ে গেছে। আর একগুড়ে মনে মনে করেন বলে শিরনি বানাই বেশ করি শিরনি দিছি, দিতা তো না করি না, শিরনি দিতা মসজিদর নিয়া দিতা, আল্লাহ আস্তে বাচ্চান্তরে বাটিয়া দিতা, শিরনি খাইতা। শিরনিতকে কোনোদিন ঠেলাঠেলি করবা না, এটা বড় বহিলতার কাজ। শিরনি পাইছন না সবর কর্তা কইতা আমার নসিব মনে হয় আল্লাহ শিরনি মারছে না, অতিকে নাই শিরনি পাই না তো কইতাম না আর মসজিদে সন্ধ্যাইতাম না, শিরনি হইলাম না কিরে খোলারি কইতা বলে আল্লাহ নসিব মারছে না। একদিন এক শিয়ানে আমার ঘর হুজুর আমি শিরনি 2 চান্দা লই লিছি বলে কিলারে কই তো আটুত তো কি তুইয়া বুঝতে পাইছি ওলা উফরিয়া বইলে আটু এগুত তো কি তৈলে দেখা যায় না হরুতে এগুর বুঝাইছি হে আন্দার রায় চান্দা রেখাল লই দিছি। তবে আমি কইছি করিলা লই না জানি সব তো বাদে আমার উপর দুইছে বুঝাইছি কইলাম আর বুঝে আমার মাই যেই সময় কোন মুয়াজ্জিনে যেই সময় আল্লাহু আকবার বলে আযানের ধ্বনি দেওয়া যখন আরম্ভ করে দিলাম, আযান দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা হলে হইতে পারতা না, কিন্তু জিন্নাত হল হই গিয়া লুকায়। জিন্নাত গিয়া এমন জায়গার মধ্যে লুকায় যাতে আযানের আওয়াজ গিয়া পৌঁছে না। এই জিন্নাত গুলা গিয়া কোন জায়গার মধ্যে বেশিরভাগ গর্তর মধ্যে লুকায়, শয়তানের দৌড় পড়ে, শয়তানও গিয়া তেমনি ভাবে লুকায়। এর লাগি নবীজি ফরমায় আজান হওয়ার লগে লগে জিন্নাত গর্তর মধ্যে লুকায়, তুমি দেন কোনদিন গর্তর মধ্যে প্রস্রাব করিও না। গর্তত প্রস্রাব করাও হয়, হয়তো কোনো কিড়া সাপ থাকতে পারে, আর বেশিরভাগ জিন্নাত হল গর্তর মধ্যে থাকেন। ও চৈত্র মাস মেঘ দিব দেখবা বারইবা গাড়ু আর বেগ বারইবা না কথা এরা এখন লুকাই লাভ বারইছিল না। ই ফাল্গুন মাসের মেঘ বারইতা না, তারা বারইবা কোন মাস জানেন? চৈত্র মাস। ব্যাং যেটা ব্যাং রে আমরা মারতাম না, কিতাব লেখছন নিষেধ, ই মখলুক রে মারিও না, ই মখলুকে বেশি আল্লাহর জিকির করে। ফানি ব্যাং যেটা ইটা বেশি আল্লাহর ইয়াদ করে, তার লাগে ফানি ব্যাং রে বেশি মারতেন। গাড়ুয়াও বালা এগু ব্যাং জাতি এগুলো মারতেন। গাড়ুয়া বারোই আনলে দেখুন জানি চৈত্র মাস মেঘ বড়ি আনলে খুব বেশি বড় বড় ডাক দে। একদিন আমার এক বন্ধায় উঠিয়া কইল হুজুর ব্যাঙ্গে কিতা কয় জানি, বড় বড় গাড়ুয়া কিন্তু হুন কিতা কইতা জানো না? আমি বললাম না, বলে এটাও আখতা 12 চৈত মাস 12 এটা আন্দু লাগি জানি তা আরই যায়। আর ইয়া তারা এগিয়ার গুলো ডাকো নি কে কব ওই হানরে বলে ওরি মানুষের বুদ্ধি বুঝাইতে ব্যাঙ্গে বুঝিন কয় খানো বলে ও, খানো বলে ও, কোন ভাই বলে ও ভাই, এটা তারা বুঝির কয় বেঠায় বানাইছেন না কিটা আল্লাহ জানো। আসলে তারা খুব আনন্দ করে। মেঘ নতুন বড়িয়া আনলে কি হয় বলে নতুন মেঘ বড়িয়া আনলে তারা আল্লাহর শুক্রিয়াতান হিসাবে আল্লাহরে বেশি ডাক হয়। তাহলে বেঙ্গর ডাক্তার আবাদে শুরু হইব, হইব না না হইব। যার কারণে বিশেষ করিয়া ব্যাঙ্গেও আল্লাহর জিকির করে, কিন্তু ব্যাং ফানিত থাকে আর গর্তর মধ্যে সাফ থাকে বেশিরভাগ, আর জিন্নাত থাকে গর্তর মধ্যে প্রস্রাব করতে। আমরার দেশ কোনো সময় শোনা যায় অমুক এলাকার একজন যুবক ছেলে মিজোরাম মেঘালয় মারা গেছেন, ফাড়িয়া তাপে ফাইলিছে। ওলা শুনি না নিখন যায় বলে খন ফাড়িয়া তাপে ফাইলিছে, খালি ফাড়িয়া তাপে নাই, পাহাড় অনির জঙ্গল বড় বড় জিন্নাত হল তখন যেটা জিন্নাত হকলর উপরে কোনো সময় প্রস্রাব খড্ডা নোংরা জিনিস ফেলাইতাম। এর কারণে জঙ্গল গিয়া খুব হিসাবে প্রস্রাব পায়খানা করতা, আপনার জিন্নাতে বেটাইত মারি লাইতে পারি। পানির মধ্যে কোন জায়গা ঝর্ণার মধ্যে গিয়া আপনি যদি প্রস্রাব করেন, আউরি যেসার সময় যদি যান জিন্নাত তারাও তাকে পানির দ্বারও পানির মধ্যেও তাকে কোন জিন্নাত হলে আপনারে আমারে মানে ধ্বংস করে লাইতে পারে। আমরার দেশ কিছু জায়গাত আসুন নদীর মধ্যে বিষ ফেলাইয়া মাছ মারন, ব্লাস্টিং মারিয়াও মাছ মারন, মারন না মারন, ই মারাত ক্ষতি হইব বলে জিয়া ক্ষতি আছে। আল্লাহর বন্দেগান নদীর মধ্যে যারা বিষ ছাড়লা মাছ মারলা, মাছ তো মারিয়া খাওয়া যায় শিকার করতে জাল দিয়া, তবে বিষ খাওয়াইয়া যে মাছটারে মাড্ডা ধ্বংস করডা যেবা বাজারা নদীর মধ্যে মাছ মাছডা
খাইতরা কতটা কয়েকটা মারলা, বাকিগুলা নদীর মাছ নষ্ট হইলা। এই মাছগুলা হালালো উঠিছই না। যারা এইভাবে নদীর মধ্যে বিষ ফালাইয়া মাছ মারবা এরা সবটা কি বড় দোষী হইবা। আল্লাহর বন্দেগান এই মাছর রুহানি কিয়ামতের দিন সে বিচার দিব। সেও বিচার দিব, কইবা আল্লাহ আমারে তো দিছলা খাইবার লাগি, খাইলি তাতে একবাল্লা আসলো। ইনসানে খাইলে ফায়দা, আমার কোনো অসুবিধা নাই, তবে আমরা রে বড় কষ্ট দি মারছ, কষ্ট দি মারছ। এর লাগি ব্লাস্টিং মারিয়া মাছ ওটা ফাড় গিয়ে মারার যে না জানি মাছ বড় কষ্ট পাইয়া মরে। আর বিষ খাইয়া মাছ মরে পানিত বাইয়া বাইয়া, ইলা মারন না জানি মাছর বদুয়া ভর, ইটা মাছর কি তয় বদুয়া ভরে। যার কারণে কোনো সময় ই ধরনের মাছ শিকার যাইবা না, জাল দিয়ে মারক। জালর কথা কিতাবও আছে, হেবালা শব্দ আইছে, মানে জাল দিয়ে তুমি তাই মাছ রে মারিয়া শিকার করিয়া খাও, কোনো বাধা নাই। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে যেহেতু আইছে জিন্নাতর মাত, দেখো আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু জায়গাত মা বোনকলে অনেক সময় জিন্নাত ফালিয়ারা হয়, কইবা মহিলা হলে জিন্নাত কিলা ফালে। প্রায় বাড়িন তো গাছ আছে, বড় বড় গাছের মধ্যে জিন্নাত অকল তখন, তবে জিন্নাত ফালিয়া রাখন কিলা, জিন্নাতে হাড্ডি খায়, গোসা খায়, কিংবা তো নোংরা বাদ যেগুলা আছে ওগুলা আপনার মা বোন হলে রাত বারে ফালাই দেয়। যে বাড়ির মধ্যে গাছও জিন্নাত আছে ও জায়গাত আসিয়া প্রত্যেক দিন জিন্নাতে খানি খায়। একদিন দুই দিন তিন দিন ফালাইছ, ফালানির লগে লগে তখন আর একদিন জিন্নাতে খার ও সময় মহিলায় ফানি ইটা মারি জিন্নাতুর উপরে ছাড়ি দিছ। জিন্নাত দেখছ না, ও জন্য জিন্নাতুর উপরে ফানি ফালাইলা গুসা করি, যেমনে তার বুড়া বাতাস লাগাইলো অত ই মহিলার আর বেমার হবে না। এর লাগি মা বই নকলে রাত্রিবেলা গোসা কাটা বা খারাপ পানি যেগুলা জমাইয়া রাখক দিনের বেলা ফালাই, রাত্রির বেলা পিছন দিকে ইটটা মারিয়া ফালাইবা, জিন্নাতের উপরে পড়ব। জিন্নাত গুসা করিয়া এমন ভাবে লাগবো যে লাগার কারণে আপনার জীবনে দোয়াই করতে করতে কোনোভাবে কমতো নাই। কারণ জিন্নাতর আসর শরীর গাড়ি গেলে, শরীরের মধ্যে রক্ত মিশি গেলে আপনার শরীরের কোনো জলদি রোগ কমাইতে পারতা নাই। এর লাগে জিন্নাত আমরা ভালি ও ওলা ভালি বুঝাইছিল। জিন্নাতে বেটাইত মারে, যুবক ভাইয়েন জেসা কানো ফসরাব করবা না, হুশ করবা বাইরা যাইবা, দেশও বালা জেসা কানো ফসরাব করতে খুব হিসাব, বেটাইত মারিলেই তো পারে। হ্যাঁ, এর কারণে ইটার তাকে আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। আজান হইল মসজিদে যখন নামাজের জন্য এলান করলা, আজান দিলা, আজানের জবাব আমরা পুরুষ হকলে দেই, মহিলা হকলে দেই না। মা বোন হকলে আজানের জবাব দিতা ভারত, মা বোন হকলে আজানের দোয়ার মধ্যে শরীক হইদা। কিন্তু আজানের জবাব দুইটা, একটা হইল গিয়া যেইভাবে আজান দেব হইব সেইভাবে আপনি মুখ দিয়ে জবাব দিতা। 2 নম্বর জবাব হইল অক্তের নমাজটারে আপনি আদায় করি লাইতা। 2 নম্বর অক্তর নমাজটা আদায় করলে, যে অক্তর আজান হইছে নমাজ আদায় করলে। 2 নম্বর আজান হইয়া থাকছে গিয়া বাচ্চাদের খানের মধ্যে আজান দেওয়া হয়। 3 নম্বর মুসিবত, কোনো মারাত্মক তুফান আইছে তাও মুসিবত। গ্রামের মধ্যে কোনো মারাত্মক ভাবে কোনো সময় দেখবা ঝগড়া বড় মায়ের লাগি গেছে, আজান দেওয়া শুরু করো। ওরে আল্লাহর বান্দাগান 4 নম্বর হইয়া থাকছে আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবার কবরের পাশে বসে আপনি আজান দেখবা। নতুন কবরের পাশে আজান দিলে কি ফায়দা হয়? কবরবাসী মইয়িত রে 3টা সওয়াল করা হয়। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তোমার রব কে, তোমার দিন কি তার ওই ব্যক্তি কে। তখন বন্দা যদি আজান দেন কবরের পাশে তাকিয়ে আল্লাহু আকবার কইলা, তখন মার রাব্বুকা কবরের মধ্যে খোয়া হইল। ও সময় বন্দা শুনিয়া কইব আমার রব হইলা গিয়া আল্লাহ। যখন কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কবরবাসী মইয়িতে শুনিয়া কইব দ্বীনে ইসলাম ব্যতীত কোনো ধর্ম আজান আসলো না। তখন লগে লগে কইব আমার ধর্ম হইল গিয়া ইসলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর সোয়ালের জবাব আল্লাহর বান্দা কইব, শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনও আমরা আজান দিতাম পারি, কোনো অসুবিধা নাই। তবে আজান দিলে অত সওয়াব, আর আজানোর পরের দোয়া যেটা, এটা আল্লাহ রদ করে না। 3 নম্বর দোয়া ইয়া থাকছে গিয়া রাত্রির শেষ ভাগে, গভীর রাত্রিতে মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয়, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 3 নম্বর দোয়া হইল গভীর রাত ও তাহাজ্জুদের সময়। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করি আমরা জিন্দগির মধ্যে আমরা দোয়া করার চেষ্টা করতাম। এখন 3 গুরুর দোয়া কবুল। 1 গুরু ইলা গিয়া মুসাফিরের দোয়া কবুল, মুসাফির সফরের হালত যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়ার আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম কারে কয়? যার উপরে জুলুম করা হয়, যে কোনো প্রকারের জুলুম করাটা বালা নাই। আল্লাহ নিষেধ করছেন, কইছেন জুলুম করনেওয়ালার আমি বালা ভাই না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করনেওয়ালারে বালা ভাই না। জুলুম কইতে সময় কত ধরনের জুলুম আছে। জুলুম দেখো কাকেও আছে মুখ দিয়া জুলুম করেন না না। একজন খুব গালি আইলা, আপনি যাতে বেশি গালি আইলিছ, বেটা খুব দুঃখ পাইছি, বেটিয়ে খুব দুঃখ পাইছি, জুলুম। খেয়রে আপনি মারছন, খেয়রে খানি ব্যাপারে ছাতাইছন, খেয়র কোনো জিনিস লইয়া গেছেন গিয়া, খেয়র জমিন দাবিয়া লইয়া গেছেন গিয়া, ইলা ওর নানি জুলুম। এইভাবে যখন জুলুম আরম্ভ হইব কোনো মহিলার উপরে, কিংবা তো কোনো পুরুষের উপরে, কিংবা তো কোনো বাইর উপরে, যে কোনো প্রকারে জুলুম করবা, জুলুম করার পরে মজলুমে যখন খান্দিব আল্লাহর দরবারে দোয়া করব, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে। লাগি জীবনে কোনো মানুষের কষ্ট দিয়া, কোনো মানুষের খান্দাইয়া জমিন সুখী হওয়া যায় না। আজকে আপনি একজন মানুষের খান্দাইবা কোনো প্রকারে, আমি একদিন খান্দিমু জমিনের মধ্যে, কারণ তার খান্দনটা আল্লাহ কবুল করি লাইছি। ইলাসন খেও বিবাহ করছন প্রথম স্ত্রীরে পরবর্তীতে বিদায় দিলাইছন, আর একজন স্ত্রী আনিলাইছন। এই মেয়েটারে আউরি বিদায় দিলাইছন, তেমন দোষ নাই, মানুষ মাত্র ভুল হয়। মোটামুটি যদি একজন মেয়ে বেড়াচেরা করিয়া থাকে, বুঝাইয়া কোনো সুরত লইয়া খাবার চিন্তা ধারণা করতা। কারণ বেশি যদি কোনো ধরনের ভুল হয়, মহিলারে আপনি তালাক দিতা। এইভাবে কোনো জায়গার মধ্যে শোনা যায়, মহিলা খোলারে কোনো জায়গা বিদায় দিয়া আর একজন মহিলা ঘরের মধ্যে আনছন, কিন্তু এই মহিলা বাবার বাড়ি গিয়া সারা জীবন খান্দের। এই মহিলার খান্দনের কারণে স্বামীর এমন এক জিন্দগি সামনের দিকে আসব, হয় তান আওলাদে খান্দাইব, নতুবা তান ঘরের বিবিয়ে তানরে একদিন খান্দাইবা। এই খান্দনের বদলা দুনিয়ার জমিনের মধ্যে রইব। কোনদিন কোনো মানুষরে জুলুম করিয়া জীবনে সুখী হওয়া যায় না। যে কোনো ব্যবহারে কোনো মানুষের দুঃখ দিয়া জীবনে সুখী হওয়া যায় না। একদিন না একদিন আমি সেই দুঃখের মানে পাপের প্রায়শ্চিত্ত জমিনের মধ্যে আমি ভোগ করতে লাগবো। এটা জুলুম করা, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মজলুম ব্যক্তিরে যখন আপনি দুঃখ দিলাইবা, সে খান দিয়া আল্লাহর কাছে বিচার দিলাইব, এখানে গ্রহণ হয়ে যাওয়ার লগে লগে আল্লাহর দরবার, আল্লাহ এর বদলাই দুনিয়াত লাই, এর বদলাই দুনিয়াত। 3 নম্বরে থাকছে গিয়ে মা এবং বাবার জন্য দোয়া। মা বাবায় দোয়া করতে আওলাদর প্রতি। আমরার মা বাবায় খালি খন সাব আপনি দোয়া করবা, মেসাব দোয়া করবা, হইতা ঠিক আছে, কিন্তু মা বাবার দোয়া কবুল। মা বাবায় আওলাদর হক দোয়া করলে দোয়া আল্লাহ বড় কবুল করেন। হইবা বড় দোয়া করিয়ার তো আমার আওলাদে ফোড়া পায় না, বিদেশ বাড়ি যার রুজি করতে পারে না, খিতা বেড়া খাই নিল। এখন দেখা লাগবো আমি যেন দোয়া করতাম, আমার দোয়া কবুল হইতো, আমার জবান পবিত্র আসেনি, আমার সম্পদ পবিত্র আসেনি, আমার সম্পদ গুলা যেগুলা খামাই করছি হালাল আসেনি, এগুলা যদি পবিত্র থাকে না, হালাল থাকে না, আমি দোয়া কর্ম সেই দোয়ার রেজাল্ট আমি জমিনের মধ্যে পাইতাম নাই। এর জন্য দোয়া তো করতাম, মা বাবার দোয়া কবুল, কিন্তু মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল ওই কিনা ওর না কিতার লাগে আমরা কইয়াম না, ইয়া আল্লাহ দোয়া করতে করতে কিচ্ছু হইলাম না, কিন্তু দোয়ার লাগান দোয়া হইতো। আর 2 নম্বর হইলো আমার হালাল রিজেক খাওয়া হইতো, রিজেক একবার হালাল হইতো। এর জন্য আওলাদে পড়া হয় না দোয়া করেন, আওলাদে দুষ্টামি করে দোয়া করেন। মা বাবার দোয়ার বরকতে আওলাদর জীবন বড় সুন্দর ও উজালা হয়।
এর লাগি বায়ান যাদের মা আসন বাবা আসন ঘরের মধ্যে মা বাবার লাগি দোয়া করক্কা আর মা বাবারে মা কইয়া জীবনে ডাকক্কা বাবা কইয়া ডাকক্কা বুড়া বেটা বুড়া বেটি কইও না আমরা লোকে মা বাপ তোরা বয়স্ক হয়ে গেলে গিয়া আর বাবাও ডাকি না মাও ডাকি না আস্তে আস্তে বদলাই লাই বুড়া বেটাও কেউ কইলাই না আর কেউ মুরব্বী বেটাও কই বলে না বাবা কইতা বাবার মন খুশ হইব বাবা কইয়া ডাকক্কা মা কইয়া ডাকক্কা মার মনে একটা শান্তি আইব তসল্লি আইব এর জন্য আমি যদি আজকে ইলা ডাকি আমার আওলাদে বাদে আমার ওলা ডাকিবা কইবা আমরা বাবা দেখছি দাদারে দাদির ওলা মুরব্বী হইছে মুরব্বী ডাকাটা কমাই লাভকা মা বাবা কইয়া ডাকক্কা দেখবা মা বাবা ডাকিলে মা বাবার মন খুশ হইব শান্তি পাইবা এর জন্য মা বাবার অনেক দিক 3-4 দিন আগে দেখলাম শবে বরাতর ফজিলত আঞ্চল মুশরিকর দোয়া শবে বরাতর রাইতু কবুল হয় না মুশরিক যারা শিরকি গুনাহ করে যারা আল্লাহর শরীক করেন শিরকি গুনাহ লিপ্ত আছেন এরা মুশরিকগুলোর দোয়া আল্লাহ শবে বরাতর রাইতু গছে না আর 2 নম্বরে কইত্রা যে আওলাদ বিলকুল মা বাবার নাফরমান যে আওলাদ তার মা বাবার নাফরমান এই নাফরমান আওলাদ যদি তার মা বাবারে কষ্ট দিয়া থাকে দুঃখ দিয়া থাকে জমিন কইত্রা সবে বরাতর রাত এই নাফরমান আওলাদের দোয়া আল্লাহর যাতে গসিত নাই এর লাগি যাদের মা বাবা নারাজ আসন খবর লক্কার খেয়াল করিয়া মা বাবার মন কান্তা কুশ করক্কা মা আফসা কুয়া মা নাফরমান আওলাদকলর দোয়া আল্লাহ সবে বরাতর রাইত গসে না 3 নম্বরে তাকছে গিয়া মানুষ বেপর্দা হইতে সময় কোন সময় পুরুষও বেপর্দা হয়ে যায় আর কোন সময় মহিলা বেপর্দা হয়ে যায় নাফরমান কিছু মহিলা কোন জায়গার মধ্যে পাওয়া যায় হঠাৎ যে মহিলা জীবনে স্বামীরে কষ্ট দিয়া তখন দুঃখ দিয়া তখন স্বামীরও সাক্ষাতে চলাফেরা করেন মহিলা শরম তান বিলকুল নাই কাপড় পরিধান করতে হালকা কাপড় পরিধান করিয়া ভাষা হিসাবে জমিনের মধ্যে চলন এইভাবে নাফরমানদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সবে বরাতর রাইত দোয়া গসালাহু বিল হক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال في آية أخرى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد أذكر পবিত্রতম আজিম শান
ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এত রাত বিশেষ করিয়া নসিহতের এক মাহফিলের মধ্যে আমরা বিশেষ করে অংশগ্রহণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। সাউন্ড এর থেকে বেশি আর হইতো না, ডাকিব বুঝবাইছে খমতা হোক মাত সমঝা যায় না, বেশি দিলে খালি আওয়াজ করবো। যাই হোক, আমি তো আর এখন দিকের হিসাব করে সর্বশেষে আপনার খেদমত হাজির বলে না। বলে দাওয়াত রাখতে আসলো রুটিন 11টা বাদে আখতা আলগাপুর খবর পাইলাম, খারি সাহেবে কইলে আমার টাইম 11টা। কইলাম যাও গিয়া আপনি, আমি আস্তে আস্তে আইয়া ও দমুম লইয়া আইয়া কইলাম যেহেতু তাই 11টা উঠবা 12টা এমনিও বাঁচবো। যাই হোক, এর লাগিয়া উলামায়ে কেরাম মহল দাওয়াত করছেন, সারা আইয়া বয়ান করে লইছেন। আর সবর শেষে আমি হাজির আপনার খেদমত কিছু সময় আলোচনা করবো, আপনার চা দেওয়ার চাও খাকুয়া। আর আজকে কিছু মেঘ দিলাইছে, চতুর্দিকে দিছে, শিলচারও দিছে, আইলাকান্দিও দিছে, করিমগঞ্জে দিয়ে হয়েছে মেঘ, খবর পাইছি। কমক বেশক কিছু মেঘ হয়েছে, তবে আমরা বেজার হইতাম না। মেঘ দিছেন আল্লাহর পক্ষ থেকে এক রহমত স্বরূপ হিসাবে আমরা মানিয়া নিতাম, এক রহমত স্বরূপ হিসাবে আমরা মানিয়া নিতাম। মেঘ আমরা দেওয়ার পরে দুঃখিত হইতাম না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমরা দুনিয়ার জমিনও দিছেন, খার কতটুক হায়াত খেয়ে হওয়া সম্ভব না। খার কোন দিন মৌত হইব, কিভাবে হইব, খেরর পক্ষে খোয়া আমরা লাগি সম্ভব নাই। আল্লাহর দরবারও আমরা দোয়া করতাম, দোয়ার আরজ আমরা রাখতাম। মানুষ তার জীবনের মধ্যে যে কোনো মানুষে ভুল করব, কিন্তু ভুলের ঘরে অসংশোধনও আছে। দুনিয়ার স্বাভাবিক কোনো মানুষে যদি ভুল করে, এই ভুলের একটা সংশোধন আছে, মানুষে বিচার করে। বিচার করিয়া একজন কইব বলে তোমার ভুল হয়েছে, আর একজন কইবা এন শুদ্ধ, এন ভুল করছো না, এন সঠিক। আর একজন ওই লাগে সঠিক না বেঠিক। তো আমরা ওলা দুনিয়ার জমিনও ফাটাইছেন আল্লাহ, আমরা গোলাম হল তান, আমরার গোলামি করি। আর তবে মানুষ মাত্র ভুল হয়, ভুল না হইলে তো তৌবার দরজাত খোলা থাকলো না হলে। আল্লাহ কইছেন বন্দা ভুল করবো, আর ভুল সংশোধনের লাগে হইল গিয়া তৌবা, ভুল সংশোধনের লাগে হইল গিয়া তৌবা। এর লাগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর তৌবা কবুল হইছে। আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া ওসিলা লইয়া দোয়া করলা, আদম নবীর দোয়ারে আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। আর দোয়া এমন এক ইবাদত, দোয়া ইবাদতে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। মানুষের বুড়া তকদির বালায় পরিবর্তন হয়ে যায় গিয়ে। তা আমরা মসজিদও পড়েছি, বালা বুড়া তকদিরের উপরে আমরা সবাই ইমান আনছি, আনছি না না আনছি। বালা বুড়া তকদিরের উপরে আমরা সবাই ইমান আনছি। বালা হইব বুড়ো হইব, মানুষের পুরা জিন্দগিটা একবারে সুখে যাইব কি তা না, সুখও থাকবো দুঃখও থাকবো, সুখও থাকবো দুঃখও থাকবো। এর লাগি মানুষে আল্লাহর কাছে দোয়া করতো বালাইর লাগি, হর অবস্থায় হর হালত আল্লাহর দরবার আমরা দোয়া করতাম। আমরা আলিম উলামা হলর কাছে দোয়ার আরজ রাখি, মা বাবার কাছেও আমরা কিতা করি, দোয়ার আমরা আরজ রাখি। এর জন্য বিশেষ করি আমরা দোয়া খসাইতাম আল্লাহর দরবারও। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই আয়াত কুরআন আল কারীমের মধ্যে আছে। অতএব এটা দোয়া, যে দোয়াটা হইল গিয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আমরা সবে জানি না, সবে আমরা জানি। দোয়ার মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ দোয়া হইল গিয়া ও দোয়াটা। যত দোয়া আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া বলিয়া ও দোয়াটারে হওয়া হয়েছে। এই দোয়া করলে প্রত্যেক মানুষ তার নিজে নিজে ছোট হয়ে যায় গিয়া। কার কাছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানুষ একবারে ছোট হয়ে যায়। এর জন্য আমরা ওভাবে আমরা দোয়া করতাম।
যাই হোক, এর জন্য বিশেষ করিয়া ই দোয়ার অর্থ কিতা তোরা সময় না ডাক দেবে, তোরা সময় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আয় আল্লাহ আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসর দ্বারা। আমি দোয়া করতে সময় আল্লাহর কাছে কইলাম, আল্লাহ আমি জুলুম করছি আমার নফসর দ্বারা। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখো, আমরারে মাফ করিয়া দেও। যদি আপনি মাফ দেও না, আমরা বরবাদ হইম, ধ্বংস হই যাইম। আল্লাহ আমরার আর দ্বিতীয় আর কইবার আর জায়গা নাই। কই আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, দোয়া করতে সময় দিলে দিলে ওখান রাখতা আর দোয়া করতা রব্বানা যালামনা কই আল্লাহর দরবারে দোয়া। গনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। ও কিতাবের মধ্যে লেখছেন শবে বরাতের রাত্রির মধ্যে সেই দোয়াটা করা অতি উত্তম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। শবে বরাতের রাত ও দোয়াটা পড়া বালা, এতে আপনি অন্য আরো যেসা একটা পড়ি লাখা যেসা দোয়া করক, তবে শবে বরাতের রাত ও দোয়া পড়া অতি উত্তম, বেশি বালা। শবে বরাতের রাত এই দোয়া আমরা সবে জানি না নিকন যাই, সবে আমরা জানি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। ও যেন দোয়া যেটা, এটা খুব বালা দোয়া। সারা শবে বরাতের রাত বেশি বেশি করিয়া ও দোয়াটা পড়িবা। যাই হোক আল্লাহর বান্দেগান, 3 নম্বরে থাকছে গিয়া আওলাদ হলে মা বাবার জন্য দোয়া করতাম। বলে কোন দোয়া? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আওলাদ হলে মা বাবার লাগি দোয়া করতা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর বান্দাগান 3 সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দোয়ারে ঘুরাইয়া দেন না। 1 নম্বরে থাকছে গিয়া ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন। সেই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দেন না। ফরজ নামাজের পরে দোয়ার তাকি আমরা কেউ মাহরুম হইতাম না, যে কোনো অক্তর ফরজ নামাজের পরেও আমরা কি করতাম? দোয়া করতাম। 2 নম্বরে থাকছে গিয়া আজানের পরের দোয়া। আজান হওয়ার সাথে সাথে আমরা দোয়া করতাম লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত। আজান আর ইকামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয়, সেই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইন না। আজানের পরে দোয়া আমরা করি না নিকন যাই, এর লাগি দোয়াটা করবা। এই দোয়ার বহুত ফজিলত আছে। এই দোয়ার মধ্যখানে আমরা কই ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আয় আল্লাহ আপনি ওয়াদা দিছো আমরার নবীরে মাকামে মাহমুদ দান করবাই, হইয়া আমরা নবীরে মাকামে মাহমুদ দান করিও বলিয়া আল্লাহর কাছে আমরা দোয়া করি। তো রাসূলুল্লাহ কিতা কইছেন, যে আমার উম্মত হলে আজানের দোয়ার মধ্যখানে আমার লাগি দোয়া করব, হাল্লাত লাহু শাফাআতি। এই বান্দার জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করা মানে শফাআত করা আমার লাগি ওয়াজিব হই যায়। লাগি আজানের পরের দোয়া তাকি মাহরুম হইবা না। আজান মসজিদের মধ্যে দেওয়া হয়, আজান কোন ক্ষেত্রে বাড়ির মধ্যেও দেওয়া হয়। আজান আমরা দিতে সময় একটু শুদ্ধ করে দিতাম। এই আজানের মধ্যে বহুত গুণ আছে। রাসূলুল্লাহ ফরমায় যে মানুষে যদি আজানের সওয়াব বুঝি লাইতো, জানি লাইতো ফজিলত, তে লড়ারি মারিয়া মানুষে আজান দিল, অত সওয়াব হইল গিয়া আজান। আজান দিতা রাসূলুল্লাহর এক সাহাবী আসলা, যে সাহাবীর নাম হইল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজান কয় জায়গার দিন? আজান 4 জায়গায় আজান ব্যবহার হয়। এক তো হইল গিয়া মসজিদ নমাজের জন্য যখন এলান করা হইল আজান। 2 নম্বরে থাকছে গিয়া বাচ্চাদের খানে আজান। 3 নম্বর মুসিবতের সময় আজান। 4 নম্বর বাজঙ্কা রওয়ায়ত
বাজ হলো রওয়ায়ত হইল গিয়া কবর, নতুন কবরের পাশে আজান। কই ভাই গুণ হইয়া শুনলাম না কিতা, নতুন কবরের পাশে আজান যেটা, ই আজান আমরার দেশ চলে না, দেই না। তবে ই আজান দিতে সময় খানত হাত দিয়ে আজান জুড়ে দেওয়া লাগে না, আস্তে আস্তে আজানোর তলকিন দিতে। এর জন্য আজানোর মধ্যে বহুত ফায়দা আছে। বলে আজান দেওয়ার পরে খার বেশি শরীরও জ্বলে, কিতাব লেখা জিন্নাতর শরীরও জ্বলা আরম্ভ হয়ে যায়। বুধবাই আজান দেওয়ার লগে লগে শয়তানেরও জ্বলে, জিন্নাতরও জ্বলা আরম্ভ, জিন্নাত গিয়া লুকাই যায়, খানো গিয়া লুকায়। ও মনে বললা শিয়ান বুঝাইত্রানি সিন্নি দুই সান্ডা লইতে করি আটুর তকিয়ে গুতুইছি। দুইটা তকি রাখলে ফায়দা আছে না, দুইটা তকিত ফায়দা আছে। এখন দুইটা কইতে একটাও নাই খেয়ে দেখিয়া, ইনু এক গুড়োর দেখে হেরে হেরে নাই তকি। আজ ওয়াজর দিন দেবার তকি আনতে মুসলমানরা আমরা আওলাদ, ওয়াজও যেদিন যাইবা তকি নিতা, ঈদগাত গেলে তকি নিতা, মসজিদ গেলে তকি নিতা, বিয়া বাড়ি গেলে তকি নিতা। এটা হইল মুসলমানি পরিচয়, খেয়াল করবার। সে যে কোনোদিন দৌড়াইয়া, যেমন বিয়া বাড়িতে তকি দিলে কিতা আপনি কিতা মেসা বই গেছেন, জীবনে কেউ দাওয়াত দিত না, মানুষ চাইয়া দাওয়াত দেয়। তকি দিলে একবারে মনে করেন মেসাব, মনে করেন সরম লাগে, পাঞ্জাবি লাগাইলে মনে করেন মেসা বই গেছি। এগু নবীর সুন্নতি লেবাস পাঞ্জাবি, নবীর সুন্নত মাতার তকি দিতা। এর লাগি হুশ কর, ওয়াজ লাগছে গাঁও, এদিন সারা তকি মাতার দিয়ে যাইতা, ঈদগাহ যাইতা তকি থাকতো, ওয়াজ মানে কোনো বিয়া বাড়ি গেলেও তকি থাকতো এদিন। এটা হইল কি আমরা কোনো মিলাদ শরীফও গেছেন তকি থাকতো, কোনো জিকিরের মাহফিলে গেছেন তকি থাকতো। এর লাগি আমি হতার প্রসঙ্গে আইল, এর লাগে তকি সবে খেয়াল করে নিবা। যারা আমরা ছোট ছোট ভাই না আছেন তকি খেয়াল করছেন না করেন না, তকি গো মুসলমানের থাকতো মাথার, সব সময় দিতে পারডা না। এক সময় নমাজের হালতও থাকতো, আর মজলিসের তকি বড় হক থাকতো, খুব হুশ করতাম। আমরা মা বাপ যারা আছেন বাড়ির গার্জিয়ান, এরাও হইতা বলে দেখতা বাচ্চান যাইতরা কেউ আজো আনা তকি বলে এই তকি দিয়া যাও না, দিলে হইতো না, হইতাই না, না হইতো হইতা। ছোট থাকতে তারা শিক্ষা দিতা, সে আনা তকিয়ে যাইতো না, ওলা তার ব্যবস্থা করতাম। হতার প্রসঙ্গে হইলাম, ও সবেরা তো নিয়া ইতালি আমরা ঠেলাঠেলি করতাম না, যা ভাইবা খাইলে ভাইছেন না সবর করে নিতা, বুঝবাইছেন। আর শেরনি লোহার যে কোনো জায়গায় গেলে 2-3 ঘন্টা ইতার লোহার অভ্যাস আমরা করতাম না। ইতো যা হস্তলফি হয়ে যায় গিয়া, আজকে সবে ভাইতো আমরা কয়জনে লইলাম বাদে দেখা যায় না। সিন্নি দেখুন জানি যে ভাইছে তো ভাইছে, কয় সান্দা বারোই ওই দেখো 3 বার, আর হেও না কইতে না আমি আর পাইছি না রে বুঝাইতে ও হেন বাট আমি নিলাম না কোন চাই। তা আসলে বালা না, হস্তলফি করা সিন্নির লোকে সবর করেন জানি। সবে বেড়া তো রাত সিন্নিলি আমরা খাড়াখাড়ি না মায়ের না, কোনো কোনো জায়গা ইলা ওই যায় আল্লাহ আছে। এদিন রাত খালি আল্লাহ আল্লাহ করতা, খালি আবাদত করতা, নফল নামাজ পড়িতা। সবরা তোর ওয়াজ কিছু করছেন না আগে আলি মগলে কিছু কইছেন তো। এদিন রাত বেশ করে হাজত নমাজ পড়িবা, সলাতুত তসবির নমাজ পড়িবা, বেশ করে খালি খান দিয়া দোয়া করকা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করকা, সূরা ফাতাহ তিলাওয়াত করকা, সূরা দুখান তিলাওয়াত করকা। এদিন রাত ওটা সূরা ওটা তিলাওয়াত হইতো বেশ করি। আর এদিন রাত মাইকি কু বেশ চালাই না জানি, 10টা 9টা 10টার বাদে বন্ধ করলি। আখটা দেবা কোনো মসজিদ 11টার সময় কি গজলে গো, কোনখানে দেওয়া 12টার সময় বেটায় গজল কর, কোনখানে দেওয়া 1টার সময় মাইকো জিকির শুরু করে দিছে। অন্যর ডিস্টার্ব নাই, তাহাজ্জুদের নামাজ পড়িতে, নফল নামাজ পড়িতে, আল্লাহকে আসতে সবেরা তো রায় অন্যরে ডিস্টার্ব দিতে না, ইবাদত বন্দেগি করতে। খাস করে সবাই আল্লাহর ওয়াস্তে সুন্দর করে দোয়া করবা। এদিন রাত দোয়া করতে সময় দোয়াত অলস্যতা আনবা না। কবির কিতাব এখান আছে, সেই কিতাবের মধ্যে দোয়া আনছেন 4 প্রকার: দোয়ায় রহবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্র, দোয়ায় খুফিয়া। দোয়ায় খুফিয়া যেগু কইসন, ও দোয়া করতে সময় হাত উঠানি লাগে না ফসরাব পায়খানাত, আর বাকি দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করতাম। দোয়ায় রহবত আশা উমেদের জন্য দোয়া, দোয়ায় রহবত মান্যতর দোয়া, আশার লাগি যে দোয়া করবায়, কোনো জিনিস মানিয়ালে দোয়া করবায়। দোয়ায় তদর্রু মুসিবতর দোয়া, সব দোয়াত হাত উঠাইয়া দোয়া করতাম, সব দোয়াত হাত উঠে দোয়া করতাম। দোয়ার কিবলা হইল আসমান, ও হাতর গাথা আসমান মুখা থাকতো।
ফুরজাতুন শব্দ আইছে কিতাব দুই হাতর মাঝখানত পুরো ফাঁক থাকতো, থাকলে অসুবিধা নাই। দুই হাতর মাঝখানত পুরো ফাঁক, এতে ই ফাঁক অত কান নাই বুঝতে একগুলো আসনে নাহলে অত তখন ডাকালি দোয়াত ই আঙ্গুল লাড়ি থাকিবা আল্লাহর কাছে খুজিত্রা সুন্দর করিয়া দুইখান হাত কিবলার দিকে আসমানের দিকে, দোয়ার কিবলই লুগে আসমান উপর দিকে থাকতো, হাতর গাথা ওলা দোয়া করতা সিনা বরাবর সার থাকতো হাত। এখন দোয়াত লাগে কুচু হাত তৈতাই দাও দেখছেন খেওয়াছুন না নিয়ে দোয়াত লাগলে গুম আইও, গুম আই তার লম্বা দোয়া তাহলে মানুষের ডর হয় বুঝাইছেন। ইয়া আল্লাহ এক দোয়া ও এক সাহেব বাড়ি তা আধা ঘন্টার উপরে 40-45 মিনিট। আমি একবার গেছিলাম এক সাহেব বাড়ি, মানুষের দোয়া করতে করতে হেরান হয়ে গেছে, শেষের দিকে ওলা গলাত গামছা বান্ধি আতারে বই রয়েছে। ও তো গাইড দিছেন না নি, গাইড দিয়ে রবা আতারে বই রয়েছে কিতা করতে আত করে সাহেবর দোয়ার শেষ হয়ে যা। অত লম্বা দোয়া, এটা বেশি লম্বা দোয়া মানুষের ক্ষতি হয়। মনে করুক আপনার বাড়ির যদি কোনোদিন একদিন মিলাদ শরীফ পড়াইন, খালি যদি মিলাদ শরীফ পড়াইন তাহলে মোটামুটি লম্বা খরচ হয়, তবে যাতে মানুষের কষ্ট হয় না। আর একদিন মিলাদ ও দাওয়াত দিবা মানুষ আইতা নাই, কইবা এই বাড়ির যাইয়ার না অত লম্বা এই বাড়ির মালিকে মিলাদ পড়ায় বেটা আইতো উঠে আয়তে তা ফত বই দিব কইবা মিলাদ আজব বাদা হই বুঝতে। এখন আপনি দাওয়াত দিছেন বেটারে 4টা খাইবার লাগে, এখন আপনি যদি মিলাদ যদি খসাইন 1.5-2 ঘন্টা মানুষের বুড়া লাগবে না না হচ্ছে। ও মিলাদ শরীফ পড়িলে ওলা বাটে পড়িতা ইতমেনান মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত, দোয়াওয়ালা অমন বাটে পড়িতা দোয়া করতা যাতে দোয়ার মধ্যে মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত। আপনার বাড়ির যদি কোনো জিকিরের মাহফিল করেন মিডিয়াম ভাবে খরক্কা যাতে বেশি লম্বা হইতো না। পরে আল্লাহর বন্দেগান যে কোনো জিনিস ইমাম সাহেব হলে এটা বুঝেন, নমাজও বর্তমান সময়ে লম্বা খিরাত দি নমাজ পড়াই না। সূরা মুনাফিকুন, সূরা জুমআ এটা হইল মানে সুন্নতি কিরাত, শুক্রবারে নমাজ পড়াইবার লাগে। ইটা কিরাত দি ইমাম সাহেব হলে এখন নমাজ পড়াই না, কারণ মানুষের কষ্ট হয়ে যাব, মানুষ একটু শর্ট তোকায় গতিকে কিরাত ইমাম সাহেব হলে বাট্টি করে লইছে। যার জন্য শুক্রবার দিন জুমার পরে সারা সমবেত হইয়া দোয়া খান্তা করিয়া যাওয়ার চেষ্টা করবা। ওরে আল্লাহর বান্দেগান দোয়া 4 প্রকার যেন আমি কইলাম, আর দোয়া করতে সময় দোয়া করিও তরিকা করবা। আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবা, আর দোয়া করতে সময় অন্যর লাগি কথা কইয়া অন্যর লাগি দোয়া করিয়া নিজের দোয়া করবা। অন্যর লাগি দোয়া করতে সময় আল্লাহ গ্রাম অমুক মানুষ বেমার, আল্লাহ অমুক মানুষ মুসিবত, আল্লাহ অমুক বড় বিপদ কথা কইয়া হেনতানোর লগে দোয়া করতা, তখন নিজের দোয়া করবা। ই দোয়া আল্লাহ বড় কবুল করেন, খালি নিজের লাগি না বুঝাইছেন, খালি নিজের দোয়া না অন্যর লাগি দোয়া করিয়া আপনি নিজের কথা হকা ও দোয়া হইল গিয়ে আল্লাহর দরবার কবুল। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যা লেখছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে। সেই সাদ ইবনে ওয়াক্কাস রাসূলুল্লাহর বাড়ির মধ্যে গেছেন গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেখবা দোয়াটা কিভাবে করলে আল্লাহ কবুল করবা। আল্লাহর রাসূলে ফরমান ও সাদ দোয়া কবুল হয় আল্লাহর দরবারও, তবে জানিয়া রাখিও যেই দিন যেই সময় মানুষ হারাম খাইব হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। যেই দিন যে সময় হারাম খাইব ওই দিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না। এখন কইমা আমার দোয়া উপর দিকে যার না হারাম খাইলেছি মসজিদর মেসাবরে আনিয়া করাইলাই, মেসাবরে আনিয়া হাতিয়া যে গুণ দিব এগুণ হারাম, খতম পড়াই মইগুণ যদি হারাম হয় ও হারামর কারণে সারা পিছে পড়ে যায়, দোয়ার রেজাল্ট আমরা জলদি জলদি পাই না। ইলা হয় না, খতমও পড়াইলাম কিচ্ছু হয় না, বুঝবে দোয়াও করাইলাম মানে কিচ্ছু হয় না, হাদিয়াও দিলাম কিচ্ছু হয় না। ও আল্লাহ খান হইতাম আসলে দেখা লাগবো আমার সম্পত্তি কোনো হালাল নেই, কোনো হালাল খামাই নখান বুঝা লাগবো। আল্লাহ আমরা তৌফিক দক ইনশাল্লাহ। রাইত 1টা বাজি গেছি, আর কোনোদিন এলাম মেঘে বারবার থাও করে বুঝেছিল, মেঘ কত সময় বাদে বাদে রাস্তা কুম্বালা বেথালে বাড়ে যদি যাওয়া সারার ক্ষতি নইব ইনশাল্লাহ। আমি আগে দি কোনোদিন আইলে লম্বা টাইম আলোচনা করবো। রাইত 1টাও বাজি গেছে, আপনার তোর কষ্ট আর মেঘর বাপ বারবার করে বুঝবে।
যদি একটা বাড়াইলা সারার কষ্ট হয়ে যাব তাও দেখে ফ্যান্ডেল প্রায় জায়গায় বিজা হলা না ও ইনু জমছে দেখায় ইনু ছুটে যদি কয়জন বিজাইব এর লাগিয়ে খোয়া যায় না ও ইনো জমছে যদি ছুটে আখতা দাস করে তা বান্ধুন কোনবা কতজন বিজি বা সীমা নাই বড় জড়ি আইলি এর লাগি এই বছর মখতসর করে দিয়ার ৪৫ মিনিট কইছে সময় এই ১.৫ ঘন্টা ২ ঘন্টা আমি আলোচনা করি আপনার দোয়ায় তাই মূলেও দাওয়াত রাখছি ১১টায় কারণবশত তুয়ার ঠেলা ঠেলি হয়ে গেছে এখন বাকিটা যাক ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।